হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পাসওয়ার্ড খুব সহজেই এবং নিরাপদভাবে পরিবর্তন করবেন নতুন নিয়ম অনুযায়ী। অনেকে পাসওয়ার্ড ভুলে যান বা নিরাপত্তার কারণে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান। তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। কারণ আপনি যদি এই ভিডিওটা টেনে দেখেন হয়তোবা কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আমরা যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করব, তো আমরা এই কর্নারে এই 3 ডট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে। তো আমরা এই সেটিংস আইকনে ক্লিক করে দিব। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা রয়েছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা আবারও এখানে দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা রয়েছে। এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা উপরে প্রথমেই দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা রয়েছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আপনারাও এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা উপরে ফেসবুক প্রোফাইলটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপরে এই 2 নম্বর অপশনে আপনারা নতুন পাসওয়ার্ডটি দিবেন, এখন যে পাসওয়ার্ডটি দিতে চান। তারপর কিন্তু 3 নম্বর অপশনে আপনারা আবার রিপাসওয়ার্ড মানে বর্তমানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নতুন, সেই পাসওয়ার্ডটা এখানে আবারও বসাবেন। তো এই 2 নাম্বার আর 3 নাম্বারের পাসওয়ার্ডটা কিন্তু সেম হবে। তো তারপর কিন্তু পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন রয়েছে। তো এই টিক চিহ্নটা যদি আপনি দেন তাহলে আপনার আইডিটা বর্তমানে যে সকল ফোনে লগইন করা রয়েছে সব ফোন থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো আপনারা যদি সব ফোন থেকে লগ আউট করতে চান তাহলে কিন্তু এই নিচের এই অপশনটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি সব ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনারা এই সকল কাজ করা হয়ে গেলে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটার উপর ক্লিক করবেন। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার পরে দেখেন আমাদের ইমেইলে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটাকে কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে কোড যাইতে পারে বা আপনার নাম্বারেও কোড যাইতে পারে। তো আমাদের ইমেইলে কোড গিয়েছে, তো আমরা ইমেইল থেকে কোডটা নিয়ে এসে এখানে বসাবো। ফাইনালি কিন্তু আমাদের কোডটা এখানে আমরা বসিয়ে দিলাম। তো এখন আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।